কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। ওয়েদার চেঞ্জ, সবারই একটু ভালো মন্দ শরীর খারাপ লেগেই আছে। তবু কি করা যাবে, জীবনের নিয়মে জীবন তো আমাদের চালিয়ে যেতেই হবে। আমি এই শরীর খারাপ নিয়েও চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। তেমন জাঁকজমক করে কোনো বিয়ে নয়, মন্দিরের বিয়ে। তবে আমি কোনো দিন মন্দিরের বিয়ে দেখিনি বলে সেদিন চলে গেছিলাম। শরীর খারাপের মধ্যেও জ্বর কাশি, তার মধ্যেও চলে গেছিলাম। যে মন্দিরের বিয়েটা তো আমি কোনো দিন দেখিনি, আমার দেখাও হবে, আবার তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে, তাই চলে গেছি। দেখো ছোট ছোট করে ক্লিপিং ধরে এনেছি তোমাদের সাথে। আমরা সবাই জানি কি হয় না হয়, তবু বিয়েটা দেখতে যতবারই দেখি ততবারই যেন ভালো, দারুণ লাগে। রিচুয়ালগুলো আবার মনে পড়ে যায়, তাই না? এই সিঁদুরদান ব্যাপারটা তো আমার কাছে একটা দারুণ ব্যাপার, জীবনের একটা দারুণ মুহূর্ত। তাই ছোট ছোট করে ক্লিপিং ধরে এনেছি। তোমরা দেখো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সবাই ভালো থেকো। আমি বিয়ে বৌভাত একসাথেই করে এনেছি দুটো। এইটা ছিল বিয়ের দিন। দেখো, এটা একটা হালিশহরের মন্দির। এত বিয়ে দেখেছি, তবু যেন বিয়ে দেখলে, বিয়ের রিচুয়ালগুলো দেখলে খুব ভালো লাগে, তাই কি না? একটা আলাদা অনুভূতি। কিছু মনে করো না, কিছু বুঝতে অসুবিধা হলে তার জন্য সরি। আমার শরীরটা খারাপ, গলাটা শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো। কিন্তু যেহেতু ফেসবুক বা ইউটিউব এগুলো আমাদের চালিয়ে যেতে হবে, দুদিন ধরে কোনো আমি ব্লগ দিতে পারছিলাম না, তাই ভাবলাম যেটুকু পারবো সেটুকু দিই। বন্ধুরা তো আমার নিজের, তাই আমার ভালো মন্দ সবটাই বন্ধুরা বুঝতে পারবে। আগে বেঁধে নাও তুমি। এই তুমি ভুল পাচ্ছ, তুমি ভুল পাচ্ছ, তুমি এদিকটা পারো। হ্যাঁ, এদিকটা পারো, ভুল পাচ্ছ। ওটা ভুল হচ্ছে, তুমি ওদিকে পারো। হ্যাঁ, আরে না রে বাবা, এটা হচ্ছে গাঁটছড়া বাজছে। হ্যাঁ, তোমার বাদিকেও বসবে। বাদো বাদো, এই কোনারটা। হ্যাঁ, আরে বেশি বাঁধতে হবে না, একটা কিচ্ছু দিয়ে দাও। বাপরে বাপ, এবার ওর কোথায় পেছন দিকে বাঁধো, পেছন দিক দিয়ে। হ্যাঁ, যার বিয়েতে গেছিলাম, ছেলের বিয়েতেই গেছিলাম, ও আমার খুব পরিচিত। ও আমার হাজব্যান্ডের অফিসে কাজ করে, তাই ওর অনুরোধেই যে আমি ওকে বলেছিলাম, ও বিয়েতে বিশেষ কাউকে করেনি দেখেই তোমরা বুঝতে পারছো। ওকে অনুরোধ করেছিলাম যে আমরা যাব শুধুমাত্র বিয়েটাকে ক্যাপচার করার জন্য, কারণ মন্দিরের বিয়ে দেখার মতন সৌভাগ্য আমার হয়নি, তাই গেছিলাম এত শরীর খারাপের মধ্যে। এটা হচ্ছে বৌভাত। পরের দিন ছিল বৌভাত। বৌভাতে গেছিলাম। দেখো, এই যে এটা এন্ট্রান্স দিয়ে ঢুকছি, দিয়ে এবার আমরা দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি, মেয়ে, হাজব্যান্ড, আর এই যে যার বিয়ে ওর নাম বাবলা। এই যে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আর ওই যে পেছনে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, সবাই দাঁড়িয়ে আছে। এবার আমরা আস্তে আস্তে বৌমার ঘরের দিকে যাচ্ছি, যে বসে আছে নতুন বউ। এই যে ডেকোরেশন অল্পের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি এগিয়ে যেতে পারি, কারণ সবারই একটা স্বপ্ন থাকে যে কিছু করব। আমি অনেক কিছুই করি, তার মধ্যেও একটু চেষ্টা করি। সবাই যখন ঘরে বসে করছে, তাহলে একটু করি না, দেখি না কেমন হয়। নতুন অবস্থায় তোমরা বুঝতেই পারছো, তবে তোমরা সাথে থাকলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। টাটা সবাইকে।